গুড মর্নিং এভরিওয়ান, আমি সোনালি নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। আজকে হচ্ছে মে মাসের 3 তারিখ, আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম 8টার সময়। তারপর ঘুম থেকে উঠে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা গোছাতে গোছাতে আমি আমার দিদির সাথে আবার গল্পও করছিলাম। এখনো চোখের থেকে আমার ঘুম যায়নি, তাই অন্ধের মতো বিছানা ঝাড়ছিলাম। ঠিকঠাক করে গুছিয়ে তারপর আমার দিদি আবার ক্যামেরার সামনে এসেছিল মাথা আঁচড়ানোর জন্য। ও দেখতে পাইনি আমি ভিডিও করছি, তারপর দেখে আবার চলে গেছে। এই বিষয়টা খুবই হাসির ছিল। তারপর আমি কিছুক্ষণ বসে জানলার দিকে তাকিয়েছিলাম। তারপর আমি গেলাম ব্রাশ কোলগেট নিয়ে কলে ব্রাশ করার জন্যে। ব্রাশ করতে করতে দেখছিলাম বাগানে কি দারুণ হাওয়া দিচ্ছে, এর জন্য আমি ভাবলাম একটু ভিডিও করা যাক। তারপর আমি ভিডিও করে নিচ্ছিলাম। কি দারুণ না, কলা পাতাটা বারবার সূর্যের মুখে আসছিল, কি দারুণ লাগছিল তাই না? চারিদিকে নতুন পাতা গজিয়েছে, চারিপাশটা কত সুন্দর সবুজ সবুজ। বারবার কলা পাতাটা আসছে, সূর্যকে ঢেকে দিচ্ছে। এটা দেখতে আমার খুবই ভালো লাগছিল। তারপরে দেখলাম আমার দিদি যাচ্ছে পড়াতে, তাই আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। পরে আমি যদিও বা আমার দিদিকে কখনো টাটা দিই না, আজকে ভিডিও করছি তাই একটু টাটাও দিয়ে দিলাম। তারপরে আমি একটু আমাদের উঠোনের দিকে যাচ্ছিলাম হাঁটতে। দেখি একটা কাঠমালতি গাছ আছে আমাদের বাড়িতে, ওটা কেটে দেওয়া হয়েছে। তারপরে নতুন পাতা গজিয়ে কত সুন্দর ফুল এসছে। তারপরে আমি মুখ টুক ধুয়ে নিলাম। মুখ টুক ধোয়ার পর ঘরে চলে যাচ্ছি। তারপর আমি দেখছিলাম আমি স্ট্যান্ডটা ঠিক মতো সেট করেছি কিনা তার জন্য। তারপরে একটু মুছে চুল টুল আঁচড়ে নিলাম। তারপর আয়নায় মুখ টুক দেখে আমি চলে গেলাম রান্নাঘরে আমার চাটা আনতে। সবাই যেহেতু আমার অনেক আগে ঘুম থেকে ওঠে, তাই সবাই চা খাওয়া হয়ে যায় সবার। তারপরে আমি নিয়ে বসি আমারটা। তা একা একাই বসতে হয়। তারপর দেখছিলাম জানলা দিয়ে কি দারুণ হাওয়া বইছিল, তাই আমি বলছিলাম যে জানলা দিয়ে কি দারুণ হাওয়া আসছে। সকালবেলা চা খাওয়ার আগে তো জলের দরকার সবারই হয়। তারপর আমি বিস্কুট নিয়ে চা খাচ্ছিলাম বসে বসে একা একা। তারপর আমি চাটা খেয়ে নিলাম। তারপর আমি নিয়ে আসলাম সকালের খাবার। যেহেতু আমাদের বাইরের দিকটাতে বেশি আলো, তাই আমি সিঁড়িতে বসে বসেই খাচ্ছিলাম সকালবেলায় খাবারটা। তারপর দুপুরের দিকে আমি স্নানে চলে গেলাম, কারণ আমাদের দুপুরবেলা একটা নেমন্তন্ন ছিল, সেখানে যাওয়ার জন্য রেডি হতে হবে। তারপরে বাইরে কি রোদ্দুর ছিল আমাদের উঠোনে। তারপর আমি জামা কাপড় ফেলতে গেলাম উঠোনে।
তারপরে এডিট দিয়ে ভাবলাম একটা ছোট ভিডিও নিয়ে নিই। প্রচন্ড গরম ছিল আজ। তারপর নেমন্তন্ন বাড়ি থেকে আসার পরে বিকেলবেলা একটু রেস্ট নিয়ে চলে যাচ্ছিলাম জেঠুর বাড়িতে। রাস্তাটা এত সুন্দর লাগছিল দেখতে, ভাবলাম একটা ভিডিও করেই নিই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ।